সুপ্রভাত বন্ধুরা। ঘুম থেকে আজকে সকালে উঠেই দেখি বাইরেটা পুরো ঝলমলে রোদ্দুর। আর আজকে ছুটির দিনে ব্রেকফাস্টে কি খাওয়া যায় ভাবতে ভাবতে ভাবলাম যে হোয়াইট সস পাস্তা করলে কেমন হয়। চলো দেখে নিই কী কী সবজি লাগবে হোয়াইট সস পাস্তা বানানোর জন্য। আমি কালকেই অফিস থেকে ফেরার পথে ওই লাল সবুজ ক্যাপসিকাম কিনে এনেছিলাম আর কিছুটা পেঁয়াজ পাতা। তো বাড়িতে যেহেতু ওটাই ছিল তো তাই দিয়েই বানানো যাক। আর একটা কথা, এই সবজিগুলো কাটতে কাটতে চলো তোমাদেরকে হোয়াইট সস পাস্তার একটা গল্প বলে শোনাই। হোয়াইট সস পাস্তা কিন্তু এক ধরনের ইটালিয়ান আর ফ্রেঞ্চ কিউজিন। আর আমরা ইতিহাস অনুসারে কিন্তু অনেকেই জানবে যে শাহ রাজবংশের সময় থেকেই এই পাস্তার চল শুরু হয়েছিল। আর প্রথম কিন্তু এই ইতালীয়রাই ধীরে ধীরে সারা বিশ্বে পাস্তার রপ্তানি শুরু করে দিয়েছিল। চলো প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। এর জন্য গরম জলে আগে থেকে আমি একটু নুন আর সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যাতে ওই চিটচিটে ভাবটা না চলে আসে। পাস্তাটাকে অল্প গরম জল ফুটতে না ফুটতেই তার মধ্যে দিয়ে দেব। কিছুটা সেদ্ধ হয়ে এলেই সেটাকে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে পাস্তাটাকে ধুয়ে নিতে হবে, যাতে ওই আঠালো ভাবটা পাস্তার মধ্যে না লেগে থাকে। আর কি কি সবজি লাগছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই প্রথমেই বলে দিয়েছিলাম যে লাল সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর পেঁয়াজ পাতা, তার সঙ্গে সব রকম মশলা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো আর কিছুটা হার্বস। এরপর সবজিটাকে একটু অল্প তেলে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কেননা যাতে ওই কাঁচা সবজির গন্ধটা না ওই পাস্তার মধ্যে থেকে যায়। সেই জন্য হালকা করে সব রকম মশলা দিয়ে আর কিছুটা দুধ দিয়ে সবজিটাকে একটুখানি ভেজে নেব আমি। এরপর ভেজে নেওয়ার পরে সেটাকে আমি আলাদাও করে নেব একটা জায়গার মধ্যে। এরপর চলো দেখে নিই কীভাবে হোয়াইট সসটাকে বানাবো আমরা। তো কড়াইয়ের মধ্যে অল্প মাখন দিয়ে নেব, এরপরে অল্প ময়দা দেব, কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে অল্প দুধ দিয়ে দেব। দুধটা দেওয়ার পরে দেখবে হালকা ক্রিমি টেক্সচার ভাব আসছে। যখন এরকম হালকা ক্রিমি টেক্সচার ভাব চলে আসবে তার মধ্যে সব রকম মশলা, ওই যেমন চিলি ফ্লেক্স, অরিগ্যানো, হার্বস, এগুলো সব দিয়ে দেব। কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে সবজিটাকে দিয়ে দেব আর অল্প সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দেব, কারণ পাস্তাতে তো আগে থেকে আমি নুন দিয়ে রেখেছিলাম, তাই পরিমাণ মতো দিতে হবে। এরপর পাস্তাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর শুধু নামানোর আগে সামান্য পেঁয়াজ পাতা আমি দিয়ে দেব। আর ঠিক দেখো, হোয়াইট সস পাস্তা বললে কিন্তু সত্যিই কিন্তু দারুণ লাগছে। পুরো হোয়াইট সস যেমন হয় ক্রিমি টেক্সচার, ঠিক তেমনই এসছে আর খেতেও দারুণ ছিল। ঠিক দেখো কি দারুণ লাগছে হোয়াইট সস পাস্তাটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।